আওয়াজ করে দুরূদ ইব্রাহিম পড়ে আওয়াজ করে সামনে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع দরবারে অসংখ্য শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে দুই রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসা বসা ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1443 হিজরি সনের ৫ম নাম্বার মাস জুমাদাল উলা মাস, এই জুমাদাল উলা মাসের ৩য় নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে তার পছন্দনীয় ইবাদতখানায় আমাদেরকে নিয়ে আসছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনব গুনাহ থেকে কিভাবে বাঁচব। গুনাহ করার বিভিন্ন মাধ্যম রয়েছে, এর মধ্যে মেইন মাধ্যম হচ্ছে দুইটা। একটা হচ্ছে পরনারীর প্রতি আসক্ত হওয়া, আর একটা হচ্ছে নেশা, মাদকাসক্ত। নারীর ব্যাপারে আমরা আলোচনা শুনেছি, ওই নারীর ফিতনা এবং বিভিন্ন গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচব, আজকে আমরা এই আলোচনা শুনব। গুনাহ থেকে আমরা সকলেই বাঁচতে চাই কিনা? গুনাহ আমাদেরকে 4 দিক থেকে ঘেরাও করে ফেলেছে। এই গুনাহ থেকে যে যত বেশি বাঁচতে পারবে আল্লাহর কাছে তত বেশি প্রিয় বান্দা হতে পারবে। আমাদেরকে গুনাহ এমন ভাবে ধরেছে যে আমরা চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারি, কারণ বিভিন্ন মাধ্যমে গুনাহ হচ্ছে সমাজের মধ্যে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওই সমস্ত গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচব। আমলের নিয়তে শুনুন, বিভিন্ন মাধ্যম আছে গুনাহ করার। বর্তমান জামানায় আরো বেশি গুনাহ করার মাধ্যম হচ্ছে ইন্টারনেট, মোবাইল,
সম্মানিত হাজির, এই সমস্ত গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচব, এই ব্যাপারে আলোচনা আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। কারণ এক একটা কথা এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা দুনিয়ার চেয়েও দামি। আপনি বাঁচতে চাইলেও গুনাহ আপনাকে বাঁচতে দিবে না, শয়তান আপনাকে বাঁচতে দিবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য জাদুকরি কোনো ওষুধ নাই, তবে 5টা আমল আছে। এই আমল যদি আমরা করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। এই 5টা আমল যদি আমরা আমাদের আমলে ফিট করি, এই 5টা আমল যদি আমরা আমলে নিয়ে আসি, ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। 1 নাম্বার আমল হচ্ছে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার বান্দারা, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন। বলে আল্লাহু আকবার। ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককারদের সাথে উঠা বসা করো, তোমরা সত্যবাদীদের সাথে উঠা বসা করো, তাহলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো। সত্যবাদী কারা এটা এখন আমরা জানবো। প্রশ্ন হচ্ছে সত্যবাদী কারা? ওই কয়েকটি গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে সত্যবাদী। 1 নাম্বার গুণ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যাকে আপনি দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে, যেমন দ্বীনি মাজলিসি। আমরা যে এই কথাগুলো শুনছি, আল্লাহর কথা স্মরণ হচ্ছে আমাদের। 2 নাম্বার গুণ হচ্ছে, যাকে যার কাছে গেলে আপনার আমল বেড়ে যায়, আপনার আমলের মধ্যে তারা কি হয়, আপনার আমল করতে ভালো লাগে। ওই 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হচ্ছে, যে লোকটা আল্লাহকে ভয় করে। 3 নাম্বার গুণ হচ্ছে, যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টা জান্নাত দিবেন। কয়টা জান্নাত দিবেন? 3 নাম্বার গুণ হচ্ছে, যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে। 4 নাম্বার গুণ হচ্ছে, যে ব্যক্তিটা যার অন্তরটা গুনাহ থেকে মুক্ত, গুনাহ করে না, গুনাহ থেকে হেফাজত করে। 5 নাম্বার গুণ হচ্ছে, যার দ্বারা কোনো মানুষের কথায়, আচার
ব্যবহারে সম্পদে কোনো প্রকার কষ্ট পায় না। ওই লোকটা হচ্ছে বাপুন আসলাম তার কথায় 5 নম্বর গুণ, তার কথায় আচার ব্যবহারে চাল চলনে কেউ কষ্ট পায় না। 6 নম্বর গুণ হচ্ছে যার লেনদেন অনেক পরিষ্কার, কথাবার্তা সহি আছে, ঠিক আছে। 7 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তিটা সর্বদাই পরামর্শ দেয়, সৎ পরামর্শ। পরামর্শের কারণে মানুষ অনেক কষ্ট পায়, অনেক ক্ষতি হয়ে যায়, ঠিক না? 8 নম্বর গুণ হচ্ছে যারা কোরআন এবং হাদিস পড়ে এবং পড়ায়, ওই সমস্ত মজলিসে তুমি ওঠা বসা করো, তোমার মুহূর্তের মধ্যে দিন পরিবর্তন হয়ে যাবে। কি পরিমাণ পরিবর্তন হবে? ওই আল্লাহ ওয়ালাদের সোহবতে কয়েক মিনিট বসা, ওই আল্লাহ ওয়ালার সোহবতে কয়েক মিনিট বসা আর 100 বছর রিয়ামুক্ত ইবাদত করার চেয়ে উত্তম। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এই কথাটা যখন কবি লিখলেন, লেখার পরে আরেকজন চিন্তা করলেন, দেখছো রিয়ামুক্ত নির্ভেজাল ইবাদত বন্দি করলো 100 বছর, আর কয়েক মিনিট বসলো একজন আলেমের সোহবতে, এটা উত্তম হয়ে গেল। এই কথাটা নিয়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন। যে হুজুর, দেখেন এই যে কবি লিখলো, এই কথাটা বাড়াবাড়ি হয়ে গেল না? ওই কথাটা অতিরঞ্জিত হয়ে গেল না? ওই কথাটা ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও আল্লাহর বান্দা, তুমি শুনো, আমি বলবো যে লক্ষ লক্ষ বছরের রিয়ামুক্ত ইবাদত করার চেয়ে কয়েক মিনিট বসা উত্তম। কেন উত্তম? তো ইবাদত করতে রিয়ামুক্ত হলেই চলবে না, নির্ভেজাল হলেই চলবে না, সহি পদ্ধতিটাও লাগবে, সহি তরিকাটাও লাগবে, ঠিক না বেটি? ওই যে আমরা এইখানে জুমার নামাজ পড়তে আসছি, জুমার নামাজের মধ্যে যখন খুতবা চলে, যখন খতিব সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে, ওই নামাজ পড়াটা সহি না। অনেক মানুষ কথা বলে, এই কথা বলাটাও সহি না। অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে, এটাও বলাও সহি না। এটা হচ্ছে হারাম, হারাম, হারাম। এখন আরো আসেন, আসরের নামাজের পরে মাগরিবের আযানের আগ মুহূর্তে কোনো কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সুন্নত নামাজ পড়ব, তার সময় আছে হবে, এবং ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে যে আমার সময় আছে সুন্নত পড়ি হবে। এই সহি তরিকাটা, সহি পদ্ধতিটা আপনি শিখতে হবে। এই অপূর্ণ আসফাদিনের সাথে এবং আপনার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসবে শুধু ওই আলেম উলামাদের সোহবতে বসার কারণে। ওই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করা যায়, ওই পুস্তক পড়ে আল্লাহ পাওয়া যায় না, ওই পুস্তক পড়ে আল্লাহ পাওয়া যায় না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এদের সাথে পরামর্শ করো, এদের উঠা বসা করো, এদের সংস্পর্শে থাকো, তুমি অপূর্ণ মা'আস-সাদিকিন হতে পারবা, তুমি জান্নাতে যেতে পারবা। যেমন সূরা কাহফের একটা ঘটনা আছে, একটা কুকুর কিন্তু জান্নাতে যাবে, কি কারণে বলেন? সে কি ইবাদত বন্দেগী করছে? এই আল্লাহ ওয়ালাদের নেককারদের সোহবতে থাকার কারণে ওই প্রাণীটাই জান্নাতে যাবে। এজন্য
কয়েক মিনিট বসা আর 100 বছর রিয়ামত ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। এটা আপনারা বসছেন, আপনাদের মধ্যে এখন কি কোনো পরিবর্তন আসছে যে না হুজুরের কথাটা শুনি আমলে ফিট করবো? কিভাবে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে, এই সহিহ পদ্ধতিটাও জানতে হবে, ঠিক না? এই জন্য সহিহ পদ্ধতিতে না হলে আপনার আপনার ইবাদতের মধ্যে নূর হবে না, আপনার ইবাদতের গ্রহণযোগ্যতা পাবে না, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না সহিহ পদ্ধতিতে না হলে। যেমন আমি একজন বাদশার উদাহরণ করে দিচ্ছি। নিজামুল মুলক তুসি, ওই বাদশা একটা মাদ্রাসা করলেন। ওই মাদ্রাসা করার পরে তার নিয়ত হচ্ছে এখানে ছেলেরা লেখাপড়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করবে, আমার জন্য দোয়া করবে। এখন এরকম মাদ্রাসা আমাদের বাংলাদেশে অড়ল আছে। তখন ওই জায়গার মধ্যে লেখাপড়া করে ওই নিজামুল মুলক তুসি এর খাদের এর পিএস সে গোপনে গেছে। মাদ্রাসায় গিয়া দেখে ছেলেদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কেন লেখাপড়া করো? অনেকে উত্তর দেয় আমার বাবা মৌলানা, আমি মৌলানা হব, আমার বাবা ওয়াজ করে আমি ওয়াজ করব, আমি গাড়ি করব বাড়ি করব, মানুষ আমাকে আলেম বলবে, এই জন্য আমি লেখাপড়া। ওই পিএস দ্রুত আচ্ছা আপনার যে নিয়তে মাদ্রাসা করেছেন, আপনি যে উদ্দেশ্য মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসা আপনি বন্ধ করে দেন। কেন? ওই মাদ্রাসার মধ্যে আপনার যে নিয়ম, আপনার যে ইখলাস, এটা নাই। আচ্ছা, তখন বাদশা একদিন গোপনে খোঁজ নিতে গেলেন, দেখি আসলে কি এটা সত্য না অসত্য। তিনি একজনকে জিজ্ঞাসা করলেন, দেখলেন যে একজনের নিয়ত ঠিক নাই। তিনি নিয়ত করলেন যে আমি এই মাদ্রাসাটা বন্ধ করে দিব। যখন চলে আসেন আর মায়া লাগতেছে মাদ্রাসাটা আমি বন্ধ করে দেব, তাকায় দেখলেন যে মাদ্রাসার কোনার মধ্যে একটা ছেলে লেখাপড়া করছে। ওই ছেলেটা তো আমি প্রশ্ন করি নাই। তখন এই ছেলেটার কাছে গেলেন, সালাম দিলেন, সালামের জবাব দিয়ে সে লেখাপড়া ব্যস্ত হয়ে গেল। আচ্ছা, তুমি এত মনোযোগ, তুমি লেখাপড়া করে কি করবা? লেখাপড়া করে তোমার উদ্দেশ্যটা কি? তোমার মাকসাদটা কি? তুমি লেখাপড়া করে কি হতে চাও? তা আমি লেখাপড়া করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে চাই। আমরা যে ইবাদত বন্দেগী করছি, আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে চাই না? তো এই খুশি হবে কখন? যখন আপনি সত্যবাদীদের সাথে থাকবেন, এদের পদ্ধতি অনুসরণ করবেন। তখন ওই বাদশা বলল যে শুধুমাত্র তোমার কারণে আমি এই মাদ্রাসাটা টিকে রাখলাম, তাহলে আমি মাদ্রাসাটা বন্ধ করে দেব। ওই ব্যক্তিটা কে জানেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। আর এই কথা তিনি কই থেকে শিখলেন? শেষ তো বলতেছেন প্রত্যেকদিন, এবং কি আলেমের কাছে সোহবতে গিয়ে পরামর্শ করত, আমি কিভাবে আলেম শিখলে কি করলে। অনেকের নিয়ত আছে আমি নামাজ পড়ি মানুষ আমাকে দেখুক, অনেকে দান করে যে আমাকে দেখুক। আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য এই সবগুলো করি, তাহলে আমরা উঠা বসা করতে হবে কোনো মাস। এই জন্য শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে সঙ্গ গুণে রঙ্গ ধরে, সঙ্গ গুণে রঙ্গ ধরে। এর মানে হচ্ছে আমাদের গ্রামে দেখবেন যারা কাঁঠাল ব্যবসায়ী কাঁঠাল ক্রয় করে, এক
জায়গায় জমা পড়ে, নৌকা দিয়ে আসা নেওয়া পড়ে, তখন কেন নেয়? বিক্রি করার জন্য। তো ওই কাঁঠালগুলোর মধ্যে যদি একটা কাঁঠাল পেকে যায়, অতএব ওই কাঁঠালটা খেয়ে ফেলায় না, নদীর মধ্যে ফেলে দেয়। কেন? ওই কাঁঠালের কারণে অন্য কাঁঠাল পেকে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে আসেন, আপনার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসবে, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আমি আরো সহজ করে বলছি, এই যে আমরা মসজিদে বসলাম, এই মসজিদে আমি বলবো না যে আপনারা সবাই ধূমপান করে, কিছু তো মানুষ আছে সমাজের মধ্যে ধূমপান করে, তারা কি মসজিদে ধূমপান করে দেখছেন কোনো সময়? কেন করে না? কারণ হচ্ছে এটা একটা পবিত্র জায়গা, এটা একটা পবিত্র জায়গা, এখানে এসব করা ঠিক না, এরকম বছর চলা চলবে না। আপনিও কথা দিবেন, আপনিও যদি ধূমপান করে, এই মসজিদের মধ্যে কি মসজিদের সামনে এসব করা যায়? করা যায় ঠিক না? ঠিক। এই জন্য বলছে তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, এক নাম্বার কথা, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি স্থান পরিবর্তন করো। স্থান কোথায় পরিবর্তন করবা? অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, আলেম উলামাদের সাথে উঠা বসা করো, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। যেমন কোরআন এবং হাদিসের আলোচনা, মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এখানে কি কেউ নেশা করে? এখানে কেউ খারাপ কথা বলে? এখানে কেউ কি অন্য জিনিস চালায় না? কেন? এটা পবিত্র জায়গা, এটা সুন্দর কথা হচ্ছে। এই জন্য আপনার স্থানটা যদি পরিবর্তন করতে পারেন, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার ও আমার যুবক ভাইয়েরা, আপনি যদি ওই ইন্টারনেটের আসক্ত থেকে বাঁচতে চান, আপনি আলেম ওলামাদের সোহবতে আসেন, কোরআনটা নিয়ে আসেন, আপনি বাঁচতে পারবেন। একজন ঘটনা, একজন বুজুর্গ এই অবস্থা করেছিলেন, এটা শুনে যে এক ছেলে, তার পরিবারের মধ্যে সবাই দিনদার, সবাই নামাজ পড়ে, সবাই পড়ে, এটা অনেকের সাথে মিলে যেতে পারে, আমরা এই পদ্ধতিটা অনুসরণ করব। তখন তার বাবা তাকে নামাজের দাওয়াত দেয়, সে নামাজ পড়তে চায় না, ভালো কথা বলে, আরো উল্টা আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বলে। আজকে না এরকম মানুষ? আপনারা কি বলেন না এরকম মানুষ? তখন হুজুরের কাছে গেলেন, হুজুর আমার এই ছেলেটা, আমার সবাই পেরেশান, আমিও হাফেজ মাওলানা, আমার ওয়াইফও হাফেজ, আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু এর মধ্যে কেউ আমার কথাই শুনতে চায়, কি করা যায়? আমার কাছে নিয়ে আসে। যখন এই ছেলের কাছে হুজুরের কথা বলছে, সে আরো উল্টা হয়ে গেছে, তোমরা আমার নামে বিচার দিচ্ছ, তোমরা আমাকে কি চাচ্ছ? তখন এই কথাটা আইসা সমস্যা নাই, তোমরা বলতে থাকো, তাদেরকে তুমি দাওয়াত দিতে থাকো, বলতে থাকো। তো বললো যে যাও, একদিন বললো যাচ্ছে, আমাকে গেলে কি নামাজে দাওয়াত দিবে? কিচ্ছু বলবো না, তুমি খালি যাও। পরে হুজুরের কাছে গেল, মুসাফা করলো যে বাজার কেমন আছে? তো ভালো আছে। আপনি খুব ব্যস্ত, চলে যান, আরেকদিন এসে। এইভাবে আস্তে 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 সে নামাজ হয়ে গেল। এই কথাটাই আমি বলতে চাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ঈমান ওরা হইতেন কিভাবে? সোহবতের কারণে। সাহাবী এত বড় দামি হইলেন কেন? সোহবতের কারণে। ফিরআউন, নমরুদ, কামুন এদের কাছে থাকলে এত বড় দামি বলা হতে পারে। এমনকি আমার এই মসজিদেও কয়েকজন ছেলেমেলে আছে, হুজুর আপনার সাথে উঠা বসা করার কারণে আমি অনেক গুনাহ থেকে বেঁচে গেছি, যে সমস্ত গুনাহ আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি এরকম লাইনে চলে গেছিলাম যেটা আমি বাসায় বলতে পারবো।
আপনার পরামর্শ দেওয়ার কারণে আজকে আমি অনেক উন্নত হয়ে গেছি। শুনেন, আমার কোনো ক্রেডিট না, বলছি না আমার সাথে এসে পরামর্শ করেন। আপনি কোরআন হাদিস যারা ওয়ালা, কোরআন এবং হাদিসের সাথে যারা সংস্পর্শে থাকে তাদের সাথে আপনি উঠা বসা করেন, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর গুনাহ থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন। আর আপনার দোয়া ফিরাই কে? আপনি যা দোয়া করবেন তাই আল্লাহ করবেন। এক নাম্বার শর্ত হলো, আমি গুনাহ থেকে বাঁচার এক নাম্বার আমল হচ্ছে আমি আল্লাহ ওয়ালাদের নেককারদের সাথে উঠা বসা করব, তাদের পরামর্শ চলবো। ঠিক না? ঠিক। আপনি যদি বাঁচতে চান গুনাহ থেকে, এই আমলটা আপনি করতেই হবে, এছাড়া আপনার উপায় নেই। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দুই নাম্বার আমলে আসে, দুই নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার আপনি বেশি বেশি করেন। ওই আমলটা কঠিন না, আমরা বলি না, বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলটা খুব কঠিন। আপনারা সবাই পারবেন না ইনশাআল্লাহ। ওই আমলটা করেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় ক্ষমাশীল, তিনি যা ক্ষমা করতে পারেন অন্য কেউ করতে। এই ইস্তেগফার যদি আপনি করেন, তো এই আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন যে এক ব্যক্তি আসছে, আসার পর বলতে, হুজুর আমাদের এলাকায় তো বৃষ্টি হচ্ছে না, কোন আমল করলে বৃষ্টি হবে? আপনি বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমার সংসারের মধ্যে খালি অভাব অনটন লেগেই থাকে, তুমি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমার তো সন্তানাদি হয় না, মানুষের সামনে দেখাতে পারছি না, তুমি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমার তো কাজে বরকত হচ্ছে, যে কাজে করে গেলে শান্তি নাই, তুমি ইস্তেগফার করো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলে যে আল্লাহর ওলি, আপনি তো খালি সবাইকে ইস্তেগফারের আমল দেন, সবকে ইস্তেগফার করলে হয়ে যাবে? এটা আমি দিছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি যদি ইস্তেগফার করো, আল্লাহ বৃষ্টি দিবেন, মালের মধ্যে বরকত দিবেন, সন্তানের মধ্যে বরকত দিবেন, সব কাজের মধ্যে বরকত দিবেন, আল্লাহ দোয়াও করবেন। আপনারা কি খুশি হন না ইস্তেগফার করার মধ্যে? তাই ইস্তেগফার বেশি বেশি করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। কেমনে করবে এর বর্ণনা পরে আসছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তেগফার কতবার করতেন? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 6307 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি 70 বারও বেশি ইস্তেগফার করি। এটা আপনার খুশি হন না? 70 বারও বেশি আমি ইস্তেগফার করি, বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 3559 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একটা গুনাহ 70 বার করে আর 70 বার আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এমন
দেশে কোন গুনাহই করে নাই। এজন্য আমরা প্রত্যেকটি কমপক্ষে 50 বার আস্তাগফিরুল্লাহ, বাড়িয়ে বললে 100 বার, আরো বললে 200 বার পড়ি। আমি তো না আরেকটু বাড়াইয়া বলবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কমপক্ষে 50 বার, 100 বার, 200 বার। যদি বলে না আমি আরেকটু সুন্দর করে বলবো, তাহলে বুখারী শরীফের 5674 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে সেদিন তিনি আমার কোলে শুইলেন। সুবহানাল্লাহ বলি। শোয়ার পরে তিনি একটা দোয়া করলেন, দোয়াটা চমৎকার একটা, যে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আ'লা। আমরা বলতে পারি আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার উপর রহমত নাযিল করো। আর আমরা জানি, আমরা অনেক আলোচনা শুনেছি, আল্লাহর রহমত ছাড়া একটা বান্দা জান্নাতে তো যেতে পারবেই না, জান্নাতে আশাও করতে পারবে না, জান্নাতের সুগ্রাণও পাবে না। এই ইবাদত বন্দিকে আমরা ছেড়ে দেব না, এই ইবাদত বন্দি ছাড়া যাবে না। ওই ইবাদত বন্দি করতে হবে এবং রহমতের আশা করতে হবে এবং রহমতের দোয়া করতে হবে। এবং রহমত পাওয়া যায় 4টা স্থানে বেশি, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এটা কি বলে? কুনু আসফাদিন, সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেন ওয়াইদা কুরিআল কুরআন লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই জায়গায় যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় আমি আল্লাহ, আমি রব্বে কারীম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম তুরহামুন বৃষ্টির মতো রহমত নাযিল করি। সুবহানাল্লাহ, বৃষ্টির মতো রহমত নাযিল করি। তার 2 নাম্বার জায়গা হচ্ছে যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে তার উপরে খাস রহমত নাযিল হবে। এদিকে যাচ্ছে না বলে বলে দিচ্ছি, নামাজে দাঁড়াইলে আপনার উপরে খাস রহমত নাযিল হবে, খানায় কাবা তওয়াফ করলে আপনার উপরে খাস রহমত নাযিল হবে। তো মুহতারাম হাজরিন, ইস্তেগফার পড়লে আপনার দোয়া কবুল হবে, ধন সম্পদে বরকত হবে। কিভাবে হবে? অনেক ঘটনা আছে, এদিকে যাব না, একটা ঘটনা বলবো, এটা শুধু আমি কোনো সময় বলেও থাকতে পারি। এই ঘটনাটা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তিনি সবচেয়ে বড় ফকিহ ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন। তখন তিনি একটা মাসআলা সমাধান করার জন্য একটা এলাকায় যাচ্ছেন। যাওয়ার পরে তিনি রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল। তখন তিনি এশারের নামাজ পড়ে মসজিদে শুইলেন। তা আমাদের মসজিদের নিয়ম আছে যে মসজিদে শোয়ার জায়গা। তখন ওই বুজুর্গ বলল, দেখো আমি যে মসজিদে আছি, আমি ফজরের নামাজ পড়েও চলে যাবো, আমি ফজরের রত মুসলিম, বলছে না এটাকে মসজিদে নামাজ চলে যায়। তখন ওই লোকটাকে যখন ওই লোকটা ছিল না, আর এক তো এখন তো যে পরিমাণ মিডিয়ার যুগ, তখন তো এত যুগ ছিল ছিল তখন ওই আল্লাহ বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে যাচ্ছে। যেতে যেতে দেখে একটা বাজারের কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তি রুটি তৈরি করছে, রুটি বানাচ্ছে। তখন ওই রুটিওয়ালাকে বললেন যে ভাইজান, আপনি তো রুটি বানাচ্ছেন আগুন দিয়া, আমি যদি আপনার এই আগুনের পাশে জায়নামাজ বিছিয়ে আমি মুতালা করি, কোরআন এবং হাদিস মুতালা পড়ি, আপনি কোনো সমস্যা না? আমার এক কামে 2 কাম। আমরা এই উপকারটা করি। তখন তিনি মুতালা করছেন আর লক্ষ্য করে দেখছেন ওই রুটিওয়ালা রুটি বানাচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আপনি খালি আস্তাগফিরুল্লাহ বলতেছেন, কারণটা কি? কারিমি আপনি চিনেন আপনাকে? আমি মুস্তাজাবুদ দাওয়া, সুবহানাল্লাহ। আমি বলছিলাম না, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আপনি ইস্তিগফার করেন, আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, সুবহানাল্লাহ। আমি হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ। আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন। একটা দোয়াও এটা যায় না, শুধু একটা মাত্র দোয়া আছে, এই দোয়াটা কবুল হয় না। এটার জন্য আমি আরো দোয়া করছি। কোন দোয়া? ওই জামানার সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর হাতে মুসাফা করব এবং তার কবলে একটা চুম্বন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা, এই দোয়াটাও আল্লাহ তোমার কবুল করেছে। আমরা অনেকেই পেরেশানির মধ্যে আছি, আমরা অনেকেই ঝামেলার মধ্যে আছি। ইস্তেগফার করেন, আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, এটা আমি নিজেও প্রমাণ। এবং আপনি আমল যদি করেন, কিভাবে দোয়া করব এবং কি পদ্ধতিতে করতে হবে, সহিহ তরিকায় পদ্ধতিতে করতে হবে, নাহলে তো বেজাল লেগে যাবে। আমি একটা দোয়া করেছি এবং হাতে পেয়েছি, এটা ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদেরকে বলবো। 3-5টা আমলের কথা আমি বলেছিলাম। 2টা আমল গেল, একটা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে উঠা বসা করা, নেককারদের সংস্পর্শে থাকা, আর 2 নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। পারবেন না ইনশাআল্লাহ? রাস্তা দিয়ে হাঁটবেন, আস্তাগফিরুল্লাহ। ঘুমানোর সময় 50 বার আস্তাগফিরুল্লাহ করে ঘুমান। আরো 3টা আমল আছে, ওই আমল যদি করতে পারি, 5টা আমল, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা গুনাহ থেকে, এই ইন্টারনেটের আক্রমণ থেকে, ভেজাল থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ 3 নাম্বার থেকে শুরু হবে, আমরা সময় মতো চলে আসবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমায় দান বক্সে, টাকা বক্সে 7,130 টাকা, আলহামদুলিল্লাহ। আপনাদের দানে এই সুন্দর মসজিদ হচ্ছে, এই সুন্দর চাকচিক্য হচ্ছে, বলেন আমিন। যারা দান করছেন তাদের দান আল্লাহ কবুল করেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত